আমি বিধানসভায় সেদিনকে বিজেপি বিরোধী ওই বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিংয়ে গিয়েছিলাম। তো আমি দেখলাম নৌশাদ প্রেজেন্ট ছিল, বাট অন্য কেউ প্রেজেন্ট ছিল না বিরোধী দলে। তো আমি মাননীয় স্পিকার মহাশয়কে জিজ্ঞেস করলাম, আপনাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে বিরোধী দল আসে না? বললেন যে না, কিন্তু আমাদের পার্টি তো পার্লামেন্টে বিরোধী দল যে মিটিং ডাকে, সরকার যে মিটিং ডাকে, পার্লামেন্টারি পার্টি যে মিটিং ডাকে, বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে মিটিং ডাকে, আমাদের সাথে ধারাগত বিরোধিতা থাকা সত্ত্বেও, আদর্শগত বিরোধিতা থাকা সত্ত্বেও আমাদের সাংসদরা কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড করে। এটাই পার্লামেন্টারি ডেমোক্রেসির সৌজন্য। মনে রাখবেন, ভারতবর্ষে শুধু একটা বিধানসভা নয়, পশ্চিমবঙ্গ বিধানসভা, ভারতবর্ষে অনেক ফেডারেল স্টেট আছে এবং ডাবল ইঞ্জিন সরকারেরও অনেকগুলো রাজ্য আছে। অনেক সময় আমি লক্ষ্য করেছি রেশিও অনুযায়ী কার কত সদস্য, সেই হিসেবে টাইম দেওয়া হয়। আমাদের সাংসদরাও তাই পায়, কিন্তু এখানে 50% টাইম দেওয়া হয় বিরোধী দলকে। রেশিও দেখুন, এবার রেশিও দেখে ভাগ করুন কতটা পাওয়া উচিত, কতটা পায়। তা সত্ত্বেও অপপ্রচার, কুৎসা, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বলে বেড়াচ্ছে বাইরে বাংলার মর্যাদাকে হীন করবার জন্য। নিজেদের সংকীর্ণভাবে উপস্থাপনা করছে যে তাদের নাকি বলতে দেওয়া হয় না। আর কত বলবেন? বলতে বলতে বক বক বকম হয়ে যাবেন একদিন। এত বকার পরেও, বকা মানে আমি কথা বলছি, বকুনি দেওয়া নয়, কথার অনেক রকম মানে হয় এক একটা ওয়ার্ডে। বাইরে কি বললেন ভিডিওতে, অ্যাসেম্বলিতেও বলেছেন, কাগজ ছুঁড়েছেন বলেছেন, আমিও ছুঁড়েছি। শুনুন, আপনারা কতজন আছেন সংখ্যায়? আমি যখন কাগজ ছিঁড়েছিলাম তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিজেপি, কংগ্রেস, সিপিএম একসাথে আমার বিরুদ্ধে আমাকে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না, একটা কোয়েশ্চেন অ্যান্সারে পার্ট নিতে দিত না। 39% ভোট পেয়েও 2004-এ যখন আমি একা হয়ে গিয়েছিলাম, আমাকে একটা ভাষণ পর্যন্ত দিতে দেওয়া হতো না, স্পেশাল মেনশন করতে দেওয়া হতো না, কলিং অ্যাডমিশন করতে দেওয়া হতো না, কোয়েশ্চেন জিজ্ঞেস করতে দেওয়া হতো না। তো আমি আজ এ পার্লামেন্টারিয়ান একা বসে আছি। আমার একটা কবিতাও আছে, দেখবেন লেখা, কবিতা বিতানে একা। কেন লিখেছিলাম? সেদিন আমি উপলব্ধি করেছিলাম যে এদের বারবার রিকোয়েস্ট করো, এরা কথা শুনছে না। এরা তো রোজ বলে, আমি নিজে তো কত প্রশ্নের উত্তর দিয়েছি, প্রতিদিন বক্তব্য রাখি। হ্যাঁ, বক্তব্য রাখতে গিয়ে কিছু অসংযত কথাও বলে, কিছু অসংলগ্ন কথাও বলে, যেটা আমরা বলি না, বলা উচিত নয়। মনে রাখবেন, কথা বলাটাও একটা আর্ট, এটাও একটা শিল্প।